হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই আছে খুব ভালো। আমিও তোমাদের ভালোবাসি, খুব খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম, সোয়াবিন আলুর তরকারি। আর এই রেসিপিটা আমি অনেকটাই কম তেল মশলায় রান্না করে তোমাদের সাথে দেখাবো। তো তোমরা দেখতে থাকো। সোয়াবিনটা গরম জল করে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, তারপর সামান্য একটুখানি তেল দিয়ে ওতে কিন্তু একটু নুন হলুদ দিয়ে ভালোভাবে সোয়াবিনগুলো দিয়ে এরকম পুড়িয়ে পুড়িয়ে ভেজে নিতে হবে। একদম পুড়িয়ে বলতে কালো কালো করে পুড়িয়ে ফেললে হবে না। এখানে দেখতে পাচ্ছ কেমনভাবে আমি ভেজে নিয়েছি। তারপর কিন্তু একে একে মশলা দেবো। এখানে এত মশলা দেখে কেউ ভেবো না যে সব মশলাগুলো আমি এখানেই অ্যাড করব, একদমই না। তো চলো কড়াইতে দিয়ে দিই সামান্য একটু তেল। আর তেলের পরিমাণটা তোমরা একটু কমই রাখবে। আর তোমরা চাইলে কিন্তু বেশি দিতেই পারো, কিন্তু আমি যেহেতু কম তেলে রান্না করি, আমাদের বাড়িতে কম তেলে খেতে অভ্যস্ত, তাই জন্য আমি কম তেল দিলাম। এখানে দিয়ে দিলাম হাফ চাকার মতো পেঁয়াজ। আমার পেঁয়াজটা অনেকটা বড় ছিল, ছোটো সাইজ হলো একটা পেঁয়াজ দিয়ে গোটা। এবার ভালোভাবে একটু লাল হওয়া অবধি টাইম দেবো। লাল বলতে পুরো লাল না, কালারটা একটু হালকা চেঞ্জ হয়ে এলেই কিন্তু আমি বাকি মশলাগুলো এখানে অ্যাড করব। সুন্দর মতো করে এখানে কিন্তু নাড়াচাড়া দিয়ে ভালোভাবে ঘটে ঘেটে কিন্তু কালারটা চেঞ্জ হওয়া অবধি ওয়েট করে যাব। দেখো কালারটা কিন্তু আমার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এইবার একে একে কিন্তু জিনিস দিতে শুরু করব। আমি সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম, যাতে পেঁয়াজগুলো একটু নরম থাকে, একদম যাতে মুচমুচে ভাজা না হয়ে যায়। তো ভালোভাবে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। আর এই দেখো পেঁয়াজটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা। আমি এখানে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, তোমাদের জাসির ঝালটা পরিমাণ মতো দিও। তারপরে কিন্তু এখানে কিন্তু আমি আদা বাটা আর লঙ্কা বাটাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এই সময়ও কিন্তু দেখবে একটু পরেই তেলটা দেখা যাবে। আর একটু দিয়ে দিলাম আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটা বড় সাইজের গোটা টমেটো আমি এখানে অ্যাড করেছি, তোমরা চাইলেও কিন্তু না দিতেও পারো। আর আমি কিন্তু একটা গোটা টমেটো ইউজ করেছি এখানে, দেখতে পেলে। তারপর সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম, জলের ভিডিওটা এখানে ক্যাপচার করতে ভুলে গেছি, তার জন্য সরি। তারপর নুন হলুদ দিয়ে আবারও কিন্তু টমেটোগুলো সিদ্ধ হতে দেবো। আর মশলাটা ভালোভাবে কষে আসতে দেবো একটু টাইম নিয়ে। আর এই মশলাটা যত কষবে তত কিন্তু খেতে ভালো লাগবে। তো চলো মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর এই সময় তরকারির কালারটা কতটা সুন্দর আসছে তোমরা দেখতেই পাবে। এখানে কিন্তু আমি কোনো লঙ্কার গুঁড়ো ইউজ করব না, তাও কিন্তু তরকারির কালারটা খুবই খুবই সুন্দর আসবে। তো চলো এবার কিন্তু একটু দিয়ে দেবো টমেটো সস। এটা অপশনাল, তোমরা চাইলে না দিতেও পারো, ফ্রিজে ছিল এই জন্য টমেটো সসটা এরকম হয়ে গেছে। তো যাই হোক ভালোভাবে মিশিয়ে নেবো টমেটো সসটা। আর এটা আমি বাড়ি বানিয়েছিলাম, তো টমেটো সসটা আমি বাড়িতেই বানিয়েছিলাম, এই জন্য এরকম অবস্থা। তো যাই হোক ফ্রিজে রাখার পরে একদম জমে গেছিলো। তো ভালোভাবে এখানে নাড়াচাড়া দিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ গ্রেভিটা কতটা সুন্দর এসছে। এই মুহূর্তে কিন্তু আমি কেটে রাখা আলুগুলো এখানে অ্যাড করে দেবো। আর আলুগুলো আমি আগে দিয়ে কিন্তু সিদ্ধ করে নিয়েছিলাম, তার জন্য কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তোমরা চাইলে কিন্তু এই সময় কিন্তু আলুটা সিদ্ধ না করেও নিতে পারো, পরে কিন্তু কষিয়ে কষিয়ে কিন্তু আলুটা সিদ্ধ করে নিতে পারো। আমি কিন্তু আগেই আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম, কিন্তু আমার হাতে খুবই শর্ট টাইম ছিল, তার জন্য এইবার কিন্তু সুন্দর মতো করে কিন্তু আমি আলুগুলো এখানে কষিয়ে নেবো সুন্দর মতো করে কিছুক্ষণ টাইম নিয়ে। বেশিক্ষণ কষাতে হবে না, কারণ আমার যেহেতু আলুটা আগে দিয়ে সিদ্ধ করে নেওয়া, তার জন্য সুন্দর মতো করে এবার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ কালারটা এতটা সুন্দর এসেছিলো। আর তোমরা কিন্তু এভাবেও খেতে পারো, রুটি দিয়ে বা ভাত দিয়ে, এভাবেও কিন্তু খেতে ভালো লাগে। আমার তো ভালো লাগে, ফ্রায়েড রাইসের সাথেও খেতে পারো এরকম অবস্থায়, এতে কিন্তু খেতে আরও সুন্দর লাগে আর কি। এবার কিন্তু ভেজে রাখা সোয়াবিনগুলো এখানে আমি অ্যাড করে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছি। আর এই সময়ও কিন্তু কিছুক্ষণ কষিয়ে নিতে হবে সুন্দর মতো করে। আর কালারটা এতটা সুন্দর এসেছিলো দেখি কিন্তু আমার এইট করতে করতে জিভে জল চলে এসেছিলো, কারণ খেতে ছিল অসাধারণ। এবার কিন্তু আমি সামান্য একটু জল ইউজ করছি এখানে, তোমরা চাইলে গরম জলটা ইউজ করতে পারো। আমি অত হাতে টাইম ছিল না, তাই ঠান্ডা জলটা এখানে অ্যাড করে দিয়েছিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কিন্তু ঝোলটা মিক্স করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছি। আবারও কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটুখানি ফুটে আসতে দেবো। তারপর কিছু আলু কিন্তু এখানে আমি ভেঙে ভেঙে দেবো, আর না হলে কিন্তু ঝোলটা ঠিক হবে না, কারণ আমি সেরকম মশলাপাতি আমি ইউজ করিনি, তার জন্য। তো যেহেতু কিছুক্ষণ ফুটে আসুক, তারপর দেখা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ
এই সময় কিন্তু দেখে মনে হচ্ছে কতটা না তেল দিয়েছি আমি তরকারিতে, কিন্তু না, আমি কিন্তু বেশি তরকারিতে তেল দিইনি। তোমরা দেখতে পেলে ভিডিওর মাধ্যমে যে আমি কতটুকু তেল ইউজ করেছি ভিডিওতে, তো দেখতেই পেয়েছে। কিন্তু দেখো এখানে কতটা তেল দেখাচ্ছে, মানে তরকারির উপরে তেলটা পুরো ভেসে আছে। আর একটু জল পরিমাণ মনে হয়েছিল কম, যেহেতু আমাদের বাড়িতে আজকে অনেকে আছে, তার জন্য কিন্তু আমি আরও একটু জল বাড়িয়ে দিলাম। আর এই মুহূর্তে কিন্তু আমি আলুগুলো একটু ভেঙে দেবো, যাতে গ্রেভিটা একটু ঘন হয়। আর বেশি ঘন আমাদের বাড়িতে তরকারি খায় না, খুবই কম হয়, যেগুলো আমরা খুবই ঘন তরকারি রান্না করে থাকি। তো যাই হোক, দু একটা আলু কিন্তু এরকম নিয়ে ভেঙে ভেঙে আমি দেবো। তো চলো এভাবে আলুগুলো ভেঙে দিই, আর তারপরে তোমরা দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগে জানিও। আর এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর তোমরা অবশ্যই ট্রাই করে বলো যে তোমাদের তরকারিটা কেমন লাগছে খেতে। আর এই দেখো ঝোল ফুটে এসছে, আর আমি আলুগুলো অনেকটাই কিন্তু ভেঙে দিয়েছি, আর ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই মুহূর্তে আমি 2 থেকে 3টে মশলা ইউজ করব, একটু জিরে গুঁড়ো আর একটু মিট মশলা ইউজ করব, আর কোনো মশলা কিন্তু এখানে ইউজ করব না। তোমরা চাইলে কিন্তু এখানে সামান্য একটু চিনি ইউজ করতে পারো, সামান্য 1 কুচি পরিমাণে, তো আমি ইউজ করিনি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। রান্না কিন্তু আমার এখানে শেষের পথে। তো দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিও।